আসসালামু আলাইকুম। আমি সিনথিয়া ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমার প্রথম ব্লগ। তো সকালে খালা আসেনি, গোলা রুটি, ডিম ভাজি আর সবজি ভাজি করে নিয়েছি খাওয়ার জন্য, আর একটু চা করে নিয়েছি। বাসার সবাই খেয়ে নিয়েছে, আমি একটু দেরিতে উঠেছি, এর জন্য আমার খাওয়াটা দেরিতে। আমার হাজব্যান্ড অফিস চলে গেছে, তো একাই খাচ্ছি, কী আর করার। আজকে এডিটিংয়ে অনেক ভুল হয়েছে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে নতুন এবং প্রথম একটু ভুল হচ্ছে, সবাই একটু মানিয়ে নেবেন। আমার যে ভুল ত্রুটিগুলো আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। এই তো চা হয়ে গেছে, এবার একটু বারান্দায় চলে এসেছি। আমার ছোট্ট বাগান, বেশি কিছু নেই, ছিল তবে মানে এখন বেশি কোনো ফুল গাছ নেই, এবং গাছেও সেরকম কোনো ফুল নেই, তবে চেষ্টা করছি নতুন একটু গাছ নিয়ে আসবো ভেবেছি। এই তো এবার আমি বেরিয়ে পড়ছি, আমার ভার্সিটি যেতে হবে, ক্লাস আছে। তো এখন কিন্তু দুপুর 2টা 1টা বাজে এরকম সময় আমি বের হচ্ছি, রিক্সা নিয়ে নিলাম। আমার ভার্সিটি যাইতে বাসা থেকে 20-25 মিনিটের মতো সময় লাগে, তবে ভার্সিটি বাস ধরলে আর কি 10-15 মিনিট লাগে। তো সামনে থেকে ভার্সিটি বাসটা ধরবো, আজকে বাসার সামনে থেকে মিস করেছি, তো এর জন্য কিছুটা রাস্তা রিক্সা দিয়েই যাচ্ছি। এই রাস্তাটা না আমার অনেক বেশি ভালো লাগে, কারণ চারিদিক শুধু সবুজ আর সবুজ। তো এই সবুজের ভিতরে আসলে মনটাও অনেক ফ্রেশ হয়ে যায়। সেদিন আরও মেঘলা ছিল, মেঘলা দিনে এটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। যদি আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, নইলে তো অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। আর যেহেতু প্রথম ভিডিও, এডিটিংও ভালো হয়নি, সবাই পছন্দও করবে কিনা আমার জানা নাই। তো এতে এটা কায়াকিং করার জায়গা ছিল। এখন বাসে উঠে পড়েছি, তারপরে দুপুরে ভার্সিটির ক্যান্টিনে খেয়েছিলাম খিচুড়ি, ফ্রেন্ডরা সবাই মিলে। আর এই তো পরে বাসায় চলে আসছি, মনে হয় 5টা বাজে। আসার পরে রুম পুরা এলোমেলো ছিল, কারণ আমি বের হওয়ার আগে সব এলোমেলো করে রেখে গিয়েছি। এখন এসে বাকি কাজগুলো একটু সেরে নিচ্ছি। আমার রুমের কাজ আমি করতেই পছন্দ করি, যতই ঘালা থাকুক। তো আমার জিনিসগুলো কেন জানি মনে হয় আমি গুছাইলেই হয়তো ভালো, আমার কারো মন মতো আমার হয় না। মানে হয় না বলতে কি, খালারা গুছায় দেয়, কিন্তু আমার মনে হয় রুমটা আমি একটু নিজের মতো করে গুছাতে চাই, এরকম ব্যাপার। তো এই তো কি বলে, হ্যান্ড ওয়াশটা ছিল না ঢালা, তো ঢেলে নিচ্ছি। তারপরে একটু টেবিলে পড়েছিল, পরে একটা কাপড় ভিজিয়ে ওটা একটু মুছে নিচ্ছি। এটা মুছে নিলে, নেওয়ার পরে রুমটা মোটামুটি গুছানো হয়ে যাবে। এই কাজগুলো তো নিজেকে একটু করতেই হয়। এরপরে এই তো রুম গুছানো শেষে ফাইনাল লুক। আমরা আসলে বিছানার 2 সাইডেই মাথা দিয়ে শুই, আর ফোন চার্জের জন্য চেয়ারটা একটু মাঝখানে রাখা ছিল, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো মাঝখানে রেখেছি, আর সরায়ে রাখিনি। আর এই জায়গাটা আমি একটু সাজিয়েছি, জানি না কেমন হয়েছে, তবে নিজের কাছে ভালোই লাগে। আর এই তো অনেকটা সন্ধ্যা বলতে 7টা বেজে গেছে, অন্ধকার একটু হয়ে গেছে, তো ভাবলাম একটু পপকর্ন করা যায়, বাসাতে কেউ নেই, সবাই বাইরে আছে। তো ভাবলাম একটু একার জন্যই পপকর্নটা করি। তো এখন এখানে পপকর্ন করে নিচ্ছি। পপকর্ন সবাই কেমনে করে জানি না, আমি তো একটু তেলে বা বাটারে পপকর্ন গুলো দিয়ে, কর্নগুলো দিয়ে, তারপরে একটু লবণ দিয়ে ঢেকে দিই, দেন পপকর্ন হয়ে যায়। এখন তো লবণ দিচ্ছি। আমার ঠান্ডা লেগেছে, এর জন্য আমার ভয়েসটা অতটাও ভালো আসছে না, প্লিজ কেউ মাইন্ড করবেন না। আশা করি ঠিক হয়ে গেলে আবার ভালো হয়ে যাবে। তো এই আর কি, একটু নার্ভাস ফিল হচ্ছে, প্রথম ভয়েস দিচ্ছি, প্রথম ব্লগ। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। নতুন আমার পাশে থাকবেন, আপনাদের ভালোবাসায় এগোতে চাই। এতে আমার পপকর্ন হয়ে গেল, আর বেশ অনেকক্ষণ বিশ্রাম নেওয়ার পরে এখন তো ভাত বসাতে হবে, তো একটু ভাত বসিয়ে দিচ্ছি রাতের জন্য। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা প্লিজ লাইক দিবেন, আর আমার ভুল ত্রুটিগুলো কমেন্টে প্লিজ জানাবেন, আমি সেইগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। এই আর কি, এখন চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে বসিয়ে দিচ্ছি চুলাতে। তো ভাত হওয়ার পাশাপাশি বিকেলে চা আর পপকর্ন খেয়েছিলাম, তো ওইগুলা একটু পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু খালা নেই, তো যখনকারটা ভাবছি তখনই করে রাখলে বেটার হয়।
এই জন্য এগুলো যা যখন থাকছে হাত ধুয়ে নিচ্ছি। এই তো ধোয়াধুয়ি প্রায় শেষের দিকে। এই তো বেশি কিছু ভিডিও করতে আসলে পারিনি, নতুন প্রথম দিন, তাই একটু মানে এমন তেমন হয়েছে, এডিটিংও ভালো হয়নি যতটুকু আমি বুঝতে পারছি। তবে ধীরে ধীরে সব ঠিক করে নেব ইনশাল্লাহ। কিছুটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। এই তো আমার ভাতটা হয়ে গেছে, আমি একটু ছেঁকে নিয়েছি ভাতটা। এবার একটু আগুনে তাপ দিয়ে নিব, যাতে ভাতের ভিতরে যে পানি আছে সেটা যেন না থাকে। তাপ নিয়ে নেওয়ার পরে আমার ছোট দেবর, আমার দুইটা দেবর, ছোট দেবরকে একটু খাবার দিব। ওর খাবারটা এদিকে একটু গরম করে নিচ্ছি। ভাত আর গরুর মাংস ছিল, সেটাই একটু গরম করে ওর খাবারটা ওকে দিয়ে দিব আর কি। এখানে গরুর মাংসটা গরম করে প্লেটে ঢেলে নিলাম। এখন এই খাবারটা ওকে দিয়ে আমি বাকি রাতের খাবারগুলো আবারও সব গুছিয়ে নিব। এখানে কড়াইটা আবার একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি রাতে যে খাবারগুলো আছে সেগুলো গরম করে নিব। সরি। এই তো এখানে ডাল আর মাছটা গরম করে নিচ্ছি। আর রুমে বড় লাইট একদমই ভাল লাগে না, তাই ছোট লাইট দিলাম, পড়তেছিলাম তাই বড় লাইটটা ছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।